রাখলে তো শব্দ আসবে না। আরে ধরতে বলেন, ধরতে বলেন। আরে উঁচু করে ধরতে হবে তো। আমাদের নেতা কর্মীদের নির্যাতন, আমাদের নেতা কর্মীদের মামলা দেয়া অনেক হয়েছে, আর হবে না। আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনকে বলবো, আওয়ামী লীগ থেকে খুব সাবধান। যতবার তারা ক্ষমতায় আসছে তারা আপনাদের ব্যবহার করেছে, যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো এইরকম হয় নাই, যেটা আমরা নাথিনগরে দেখেছি, রামুতে দেখেছি, যশোরে দেখেছি, অভয়নগরে দেখেছি, কুমিল্লাতে দেখেছি। পূজা আসলেই একটা আতঙ্ক, কি জানি কি হয়, কি জানি কি হয়। আমাদের সময় তো এরকম হয় নাই। আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, কোন রকম কোন বৈষম্য হবে না। বাংলাদেশে আমার যতটুকু অধিকার, আমার বোন নিপুণের যতটুকু অধিকার, আমার দাদা জয়ত্বের যতটুকু অধিকার, আমার দিদি অপর্ণার যে অধিকার, সেই একই অধিকার বাংলাদেশের 17 কোটি মানুষ ভোগ করবে। ভাইরা, আপনারা কষ্ট করে আজকে এসছেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, শুধু বলবো আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে 500 জনের ওপরের ছাত্র এই গত কয়েকদিনে তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সম্মানিত জেনারেল সেক্রেটারি সাইফুল হক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সম্মানিত সিনিয়র সহসভাপতি অপর্ণা রায় দাস। অপর্ণা রায় দাস সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। হরে কৃষ্ণ। আমার মুসলিম ভাইদের জন্য জানাচ্ছি আদাব। আজকের এই সমাবেশ গণসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের কয়েকদিন আগে একটি বড় সমাবেশ হয়েছিল, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেই নির্দেশ, সেই দায়িত্ব যেন সবাই পালন করে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শান্তির মা, আমি বলবো তিনি গণতন্ত্রের মা। তিনি অ্যারেস্ট হওয়ার পরে আমাদের বলেছেন তোমরা মাথা ঠান্ডা রেখে কাজ করো, আমি কোনো সহিংসতা চাই না। আমরা তারই নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজকে এই সমাবেশ, আমি বাংলাদেশে শান্তি চাই। এই সমাবেশের আজকে সভাপতিত্ব করছেন সত্যরঞ্জন ঘোষ, যিনি নারায়ণগঞ্জের কৃষি সন্তান। সঞ্চালনায় আছেন নিপুণ রায়, যাকে ইতিমধ্যে কারাভোগ করে সাজা পেয়ে বিনা অপরাধে অসুস্থ অবস্থায় আসতে হলো, মুক্তি পেতে হলো নতুন বাংলাদেশে। আমাদের 71 সালে যারা যুদ্ধ করেছে সেখানে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে সবাই নেমেছিল, যুদ্ধ করেছিল আমাদের বাবা কাকা মামারা। আর আজকে সেই মারা নিচ্ছে ওই অবৈধ সরকার শেখ হাসিনা। আজকে এই যে 71 সালে আমার
সুশীলদা বলে গেল তার বাবা পালিয়েছিল 7.5 কোটি জনতাকে রেখে পাকিস্তানে। সে পালিয়েছে, সে ভারতে পালিয়েছে। জিয়া রহমান বলেছিল আমাদের প্রতিবেশী দেশ হবে বন্ধু, প্রভু নয়। কিন্তু শেখ হাসিনা ভারতকে প্রভু বানিয়ে আমাদের দেশে সব সম্পদ দিয়ে দিয়েছে। আমাদের নেতা কর্মীদের হামলা দিয়েছে, গুম হয়েছে, এখনো তার হদিশ আমরা পাইনি। বিগত আজকে যে বিজয় নিয়ে আমরা আনন্দ করছি, সেই বিজয় আবারও 71 সালের পর ছাত্র জনতার বিজয়। যেখানে ছিল সংস্কৃত কর্মী, যেখানে ছিল অভিভাবকরা, যেখানে ছিল আমাদের সন্তানরা, তাদের দাবি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি। তাদের দাবি ছিল একটি শান্তির বাংলাদেশ গড়া। সেখানে তারা পুলিশি হামলা চালিয়ে নিহত করেছে আমাদের সন্তানদের। 4 বছরের শিশু থেকে 20-25 অনেক শহীদ হয়েছে। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলতে চাই, তারেক রহমানের নির্দেশে আমাদের ঢাকা মহানগর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় বিএনপির দলের নেতা কর্মীরা হিন্দু সম্পদ পাহারা দিচ্ছে। কিছু কিছু ঘটনা যে গুজব বলবো তা নয়, হয়েছে। অনেকের বাড়িতে হামলা হয়েছে। তারা কারা করেছে? এই আওয়ামী লীগের প্রেতাত্মারা, যারা ঘাটতি মেরে আছে, যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। আমাদের এই যে নতুন একটা বিজয় হয়েছে, নতুন আবার স্বাধীনতা হয়েছে বাংলাদেশে, এই সরকার যে গঠন হয়েছে, ডক্টর ইউনূস সহ সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে আমরা প্রতিভার বিচার চাচ্ছি, তদন্ত চাচ্ছি যে এই নির্যাতন বন্ধ করতে হবে। আমি নিপুণের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে দিলাম, আমাকে সংক্ষিপ্ত করতে বলছে। আমি চেয়ে নিলাম এই কারণে, আর কতদিন বাংলাদেশের মানুষ পাহারা দিয়ে রাখবে? 5 তারিখ থেকে আজ অবধি এখনো পর্যন্ত ঘুমায়নি। প্রতিটা মন্দিরে মন্দিরে দৌড়াচ্ছি যেন কোনো কিছু না ঘটে। আজকে হিন্দু বোনেরা ভয় থাকে কেন? তাদের মেয়েদের যদি উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তারা যেন ভারতে না যেতে পারে। এই জন্য আমরা বলবো, আমরা সবাই আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। এবং যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে, শান্তির পথে আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি এই সংগঠনকে সমর্থন জানিয়ে বক্তব্য নিয়ে আসতেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংগঠনের জেনারেল সেক্রেটারি সাইফুল হক।